আমার নামে পড়বা, তাহলে তুমি কালেমার লোক হলা। কালেমার লোক কখনো আল্লাহ ছাড়া পড়তে পারে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালেমার পরেই হলো নামাজ। কালেমার পরে কি? নামাজ। তারপরে হলো আল্লাহর রাস্তায় দান করা। দান করবেন না, আপনার নামাজ কবুল হবে না। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মৃত্যুর সময় শুধু আফসোস করবেন একটা জিনিসের, সমস্ত মানুষ নবী আলাইহিস সালামরা ছাড়া মৃত্যুর সময় একটা আফসোস করবে, সূরা মুনাফিকুনের ভিতরে আসছে। কারণ মুনাফিকরা দান করে কম, নেয় বেশি, নেয় বেশি, দেয় কম। এগুলো মুনাফিকের চরিত্র। নেয়ার সময় কত নেয় হুঁশ থাকে না, শুধু ঘুষ দাও, ঘুষ। এখন ঘুষ অবশ্য কমছে কিছু নাকি? হ্যাঁ, কথা কন না কেন? কমছে, ঘুষও কমছে, কামও কমছে। রাস্তায় পুলিশেরা চুপচাপ বসে থাকে, কাম করে না। কয় কি ব্যাপার? কয় নাই তো টাকা বেতন নেস যে, এগুলি কি তোর বাপের মাথা নেস? এক একটা কনস্টেবলের বেতন কত এখন? 30,000 ছাড়িয়ে যায়, 25,000 নেট বেতন। এরপরে রেশন আছে না নাই? কথা কর না কেন? এগুলো কি নেস? হারাম খেতে খেতে চরিত্র নষ্ট হয়ে গেছে। ওই যে রাজশাহী থেকে প্লেনে উঠছি, দেখি যে পাশে একটা বসছে, বেল্ট লাগাইতে পারতেছে না। আমি কইলাম কি করো? কয় হুজুর পুলিশ। তুই প্লেনে উঠলি কেমনে? বেতন পাস কত? কয় আল্লাহ দেয়। আল্লাহ তোর খালু নাকি? মূর্খ, খাস ঘুষ, কস আল্লাহ দেয়। কয় হুজুর একটা কেস করছিলাম, হেরা 10 লাখ টাকা দিছে, ওসি সাহেবের দিছি 5 লাখ, আমি খাইছি 5 লাখ। কার মাথায় বাড়ি দিছে কে জানি। কোন হারামে আরাম নাই। যত হারাম খোর একটাও টাকার কাছে নাই, ঠিক না বাটি? সব টাকা একখানে সে, আর একখানে হালাল আছে যেখানে বরকত আছে, কালেমা আছে যেখানে বরকত আছে, সেখানে আমরা সব সময় কালেমার সাথে থাকবো তো, থাকবো তো। বিপদে পড়লেই নামাজ, কালেমা বলে নামাজ পড়ো। কি পড়ো? কালেমা বলে নামাজ পড়ো। শিরকের কাছে যেও। যে কোনো ব্যথায় পড়েছেন, নামাজে দাঁড়ান, ব্যথা দূর করে দিবেন কে? মেয়ের বিয়ে হচ্ছে না, বারবার আয়াতুল কুরসি পড়েন, নাস ফালাক পড়েন, সূরা বাকারা পড়েন, বিয়ের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। আবার আমাদের লোকেরাও জাদু করে। অবশ্য সিরাজগঞ্জে জাদু নেই। হ্যাঁ আছে। যে জাদু করে, যারে দিয়া করায়, দুইটাই কাফের, মনে রাখবেন। দুইটাকে হত্যা করে ফেলবেন, হত্যা, কিল দেন। যারা জাদু করে রাসূল বলছেন এদেরকে হত্যা করে ফেলো। কিন্তু আমরা যেহেতু ইসলাম মানি, আমরা আইন নিজের হাতে তুলে নেই না। বিকলঙ্গ করে ফেলেন যে সমস্ত কবিরাজগুলো হেঁটে হেঁটে জাদু করে। আর আপনি সূরা বাকারা পড়বেন, নাস ফালাক পড়বেন। রাসূল 5 ওয়াক্ত নামাজে পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। সেটা পড়ে পড়ে শরীরকে ফু দিতেন। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, রাতে শোয়ার সময় 3 বার, যোহরে, আসরে, এশাতে একবার একবার। কয়বার? যখনই মনে করেন কেউ আপনাকে ক্ষতি করছে, 3টা সূরা পড়েন। কাফাতা, কাফাতা, কাফাতা। আমাদের ক্ষতি করার চেষ্টা করে না? আছে কবর পূজারি গুলো লাগা আমাদের পিছনে, কোনো কসুও করতে পারবি না। কোরআন এত পাওয়ারফুল, ওরা জিনকে হাত করে। জিন, হারামখোর জিনগুলো, কাফের জিন। জিনদের গতি খুব বেশি না কম? এর চেয়ে গতি বেশি হলো কোরআনের। জিন আপনার দিকে আসবে, আয়াতুল কুরসি ছুড়ে দিবেন, এর চেয়ে 14,000 মাইল বেগে গিয়ে ওই জিনকে পুড়ে ছাই করে দিবে। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। এই আয়াতটা যখন পড়ে জিনের গায়ে আগুন ধরে যায়। এজন্য যখনই আপনি বিপদে পড়বেন, আল্লাহু লা ইলাহা, কোথায় গেল? আর শর্ট, সবচেয়ে অল্প কথায় যে বিপদের দোয়াটা পড়বেন, রাসূল বলছেন এটা পড়লে আল্লাহ ডাইরেক্ট জবাব দিয়ে দেয়।
সাথে সাথে, দেরি হয় না। কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কষ্ট হচ্ছে তো? কোথায় ছিলেন এতক্ষণ? আরে আল্লাহ রে, ওই শেখ মুজিবে নাকি বলতো, খাই আমি মোডয় জব্বর, মাহফিল করতেছি আমি, উনি দেখা করতে গেছে আমার লগে, যেটা আছে এটার লোক হইল। জব্বর তো মোটা হইবই, কারণ টাকাটা জব্বরের হাত দিয়ে ঢুকে, ঠিক কিনা? ডিসি সাহেব ভিতরে বইয়া থাকে, টাকা খায় কারা? স্যামসাগুলো। কারা? স্যামসাগুলো। থানার ভিতরে লেখা ভাইয়া মিডিয়া হয়ে আসুক, মানে দালাল ধরে আসুক। এখন অবশ্য পুলিশের অফিসার গুলো ভালো পড়েছে, কি বলেন আপনারা? কথা বলেন না কেন? আমাদের পুলিশগুলো আদতে ভালো, কিন্তু এদেরকে খারাপ করেছে পলিটিক্যাল লিডার গুলো। পুলিশকে যদি ছেড়ে দেয়া হয় যে এক সপ্তাহের ভিতরে সব চোর গুন্ডা থানায় ভরে ফেলবে থানা, কারণ কে গাঁজা বেচে, কে চুরুট খায়, কে মদ বেচে, এগুলো লিস্ট আছে কার কাছে? আর বাংলাদেশের পুলিশ তো সিরিয়াস, চোখ দেখে ডাকাচ্ছি না। গাড়িতে উঠে হাঁটে, দেখবেন তুই উঠ, তুই উঠ, উঠ উঠ উঠ, ওর পকেটে হাত দেয় গাঁজা রহমতুল্লাহ আলাই, আরেক পকেটে হাত দেয় ইয়াবা মাদ্দাজিল্লুহুল আলী, বাস নামায় নিয়ে গেছে। কয় এই ব্যাগ কার? ওই যে গাঁজাখোর একখানে বয়ে রয়েছে ব্যাগ, আর একখানে কয় না, মানছে কয় এ রাখছে এটা, কয় হ মনে হয় আমার। কয় উঠ তুই, তোরে তো আমি খুঁজতেছি। এরকম অভিজ্ঞ পুলিশ আমাদের আছে না নাই? আমি পুলিশের মধ্যে অনেক আল্লাহর ওলিও পেয়েছি, এক পয়সা ঘুষ খায় না, তাহাজ্জুদের সেজদায় কাঁদতে থাকে, নামাজের সেজদায় কাঁদে। এরকম পুলিশ আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন, আরো জোরে আমিন। আর যদি চুরি ছোচামি করো, ওই যে কি আঙ্কেল, কি আঙ্কেল, ওই শয়তানের মতো হবে তোমার অবস্থা। 12টা বাড়ি উত্তরাতে, শয়তানের একটাতেও থাকতে পারে না। সব জনগণের পয়সা, ঠিক না বা ঠিক? পুলিশকে কলঙ্কিত করেছে এই অল্প কিছু অফিসার। আল্লাহ যেন এই দুষ্কৃতিকারীরা কোনোদিন আর পুলিশ হতে না পারে, বলেন আমিন। কালেমা আছে যেখানে আমরা আছি, কালেমা নাই যেখানে আমরা নাই। আল্লাহ বলছেন কালেমার লোকেরা প্রথম নামাজ পড়বে। কি করবে? নামাজ পড়বে, মিসকিনদেরকে খাবার দিবে। অলা ইয়াহুদ্দু আলা তুআমিল, নিজে খাবে কম, খাওয়াবে। তুমি এরকম হাঁটতেছো কেন? এই কি ব্যাপার আপনাদের? কোন সিস্টেম বুঝলাম না। এখনো আইসে এসে বসতেছে, আবার পিছের থেকে গেছে গাও অনেক। হ্যাঁ, আপনারা কখন যাবেন? উঠেন। ও 2 ঘন্টার তো কাছাকাছি হয়ে যাচ্ছে। কি মজা করে বসে আছে গো, আল্লাহ কবুল করুক। 5টা কাজ জাহান্নামের দিকে নিয়ে যায়। কয়টা? একটা হলো নামাজ না পড়া। নামাজ পড়বো তো? পড়বো তো? নামাজ বিবিকে নিয়ে পড়বো, সুন্নত নফল বিতের, আর মসজিদে পড়বো জামাতে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যারা মসজিদে যায়, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। আমার গোলামেরা জান্নাতে আসার কাজ করছে, আলহামদুলিল্লাহ। এই জন্য মসজিদে যারাই যাবে তাদের মধ্যে যেন কোনো ঠেলাঠেলি না হয়, যেই দলেরই হোক। মসজিদে গেছো আমার ভাই, আমার কি হাত যেখানে বাঁধে বাঁধুক, হাত কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ কেউ বাঁধবো না, কি করবি কর। আছে না এরকম লোক? ইমাম মালিকের লোকেরা বাঁধে না। আল্লাহু আকবার। আমাদের দেশে হাত বাঁধাবাঁধি নেই, কত ঠেলাঠেলি। তবে আমরা যেখানে বাঁধি এটা আমাদের জন্য বেস্ট, ঠিক না বে ঠিক? শ্রেষ্ঠ। আবার উপরে যারা বাঁধে এদের পক্ষে অনেক দলিল আছে, অনেক দলিল আছে, সহিহ হাদিসগুলো আছে এটার পক্ষে। আপনি যেখানে বাঁধেন, মসজিদে ঢুকলেই জান্নাতের দিকে ঢুকে গেল, ঠিক না বে ঠিক? এই জন্য মসজিদে ঢুকলে মন নরম হয় না, শক্ত। মসজিদে গেলে ঘুম আসে না, জেগে থাকে। কেন ঘুম আসে? এটা রহমতের জায়গা। সারাক্ষণ এখানে কোরআন তেলাওয়াত হয়, সারাক্ষণ এখানে আল্লাহর নাম জপা হয়, ঠিক না ঠিক?
সারাক্ষণ এখানে ভালোবাসার কথা বলা হয়, কার মধ্যে কোনো শত্রুতা থাকে না। বিএনপি আওয়ামী লীগ জামাত এখানে বসে আছে, বোঝার উপায় নাই কে বিএনপি কে জামাত আর কে আওয়ামী লীগ। ঠিক না ঠিক? মসজিদে যাব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিনদেরকে খাওয়া দিত না ওরা, জাহান্নামীরা মিসকিনদেরকে খাওয়া দেয় না, ইফতার করতে দেয়নি আমাদেরকে রমজানুল মোবারকে। ঠিক আছে না নাই? বলছে ইফতারি করলে নাকি পয়সার অপচয় হয়, আর যে টাকা চুরি করে ভাগিয়ে নিয়েছস তখন আর পয়সার অপচয় হয় না। মোমেনরা খাবে কম, খাওয়াবে বেশি। কুন্না নাখুদু মাল খায়দিন। আলেমদের বিরুদ্ধে বাজে বাজে কথা, আল্লামা সাইদের বিরুদ্ধে বিচার দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, উনি নাকি জিনা করেছে। একটা মেয়েকে ধরে আনছে উকিল তাজুল ইসলাম, এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল মেয়ে জেরা করছে, বলছে মা তোমার শ্লীলতাহানি কে করেছে? কয় সাইদি। কেমন দেখতে? কয় কালো, আলকাতরার মতো। সাইদি সাহেব কি আলকাতরার মতো ছিল? চাঁদের মতো ফর্সা ছিল। বলছে মা তোমার জন্ম কবে? কয় ৭৫-এ। সাইদি সাহেবের মামলা হয়েছে কবে? কবে? ৭১। ৭৫-এ জন্ম, ৭১-এ নাকি ওর শ্লীলতাহানি করছে। কত বড় গায়েবী মামলা শয়তানগুলো দিয়েছে। ঠিক না ঠিক? বাড়ি উল্লাপাড়ায় মামলা হয়েছে, সিরাজগঞ্জ সদরে আছে না নাই? কি মামলা? কি মামলা? মহাদেবপুরে আমার একটা মাহফিল, সেখানে এমপি, ওই দলের এমপি বসে আছে, ওর দলের লোকেরাও মারছে। ১০০ ইমামের বিরুদ্ধে দিছে মিথ্যা মামলা। আর ওসি শালা ফোন করে কয় এখানে মামলা হয়েছে, সিরাজগঞ্জের ট্রেন পোড়ানোর মামলায় ঢুকায় দিচ্ছি সব। হ্যাঁ, সমস্ত কুত্তা ওসি যেন আমাদের কোনোদিন না আসে। তুই আল্লাহকে ভয় কর, তুই যেখানে অপরাধ সেখানে দেখবি। তুই কি জন্য ওই মহাদেবপুরের লোকের সিরাজগঞ্জের মামলায় ঢুকাস? তুই মনে করস তুই চাকরি করবি না, তোর ১৪ গোষ্ঠী ভুগবে এই জন্য। ঠিক না বেটে? খবরদার মিথ্যা মামলা লিখবি না। তোর রিজিকের মালিক তোর সরকার না, রিজিকের মালিক কে? কে রিজিকের মালিক? ওই যে দেখোস না দরবেশ এখন খাইতে পায় না, শয়তান কত হাজার কোটি টাকা মানুষের লুট করেছে, এখন তার খাওয়া কি? কথা কর না কে? জেলখানার খাওয়া ছাড়া কোনো খাওয়া নাই। মালিক কে? মালিক কে? আমি শুনে অবাক হলাম, কোথায় মহাদেবপুর, কোথায় সিরাজগঞ্জ? কিভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে? আল্লাহ কাজ করেছেন, ওইবারে তার এমপিগিরি শেষ। ওই দলের চেয়ারম্যান একজন আলেমদের সাথে ছিল, পরবর্তী পর্যায়ে সে বিকাশ এমপি হয়ে গেছে। কি এমপি? বিকাশ এমপি। ভোটের দরকার নাই, এমনি তেনারা এমপু। এই জন্য পুলিশে এগুলো 2 পয়সা পাত্তা দিত না, কারণ পুলিশের কারণে এরা এমপি হয়েছে। পুলিশে মাইর খেয়ে এমপি করেছে, আর সিরাজগঞ্জে মাইর দিয়া পুলিশের বান্দরামি জুটাইছে। আল্লাহ সিরাজগঞ্জকে আর আপনি উন্নত করে দেন। খবরদার কোন আলেমের বিরুদ্ধে বিষোদ্গার করেছিস, একটা ছোট্ট আলেম ওরে পিটায়া ল্যাংটা করছে, ও আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার যে ল্যাংটা করছে তারে জাতির সামনে ল্যাংটা করে দিও। বিচার হয়েছে কিনা? বিচার হয়েছে কিনা? চাইতে হবে কার কাছে? কুন্না নাখুদু মাল খায়দিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা কিয়ামতের ময়দানকে অস্বীকার করে, কারণ যারা কিয়ামতকে স্বীকার করে তারা কোনোদিন মানুষের অধিকার খেতে পারে না, মানুষের জমি দখল করতে পারে না। কারণ আল্লাহ বলছেন 1 বিঘত যদি তুমি নাও, 7 তবক জমি নিয়ে তোমাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, সূরা হজ। আল্লাহ বলছেন যে যা চুরি করবে চুরির মাল আমি তার ঘাড়ে উঠায়া দেব। তুমি সিরাজগঞ্জের বাঁধের ইট চুরি করেছো, এই ইট তোমার ঘাড়ে তুলে দিবেন কে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এত ছোট ঘাড়ে এত বড় মাল কিভাবে উঠবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, এক একজন জাহান্নামের ঘাড় উহুদ পাহাড়ের চেয়ে আল্লাহ বড় করে দিবে। উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া, এর চেয়ে লম্বা হয়ে যাবে তার ঘাড়। সব মাল ঘাড়ে উঠলেও আরো জায়গা বাকি থাকবে। ঠিক না ঠিক? এই যে ফ্লাইওভারের জন্য কত হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, পদ্মা সেতুতে যে খরচ হয়েছে এই খরচ দিয়ে 4টা পদ্মা সেতু করা যেত।
দেখেন না মেট্রো রেল একটু নষ্ট হয়েছে, কয় 300 কোটি টাকা লাগবে, 1 বছর সময় লাগবে। পোলাপানে কত দিয়ে ঠিক করলো? 1,40,00,000 আর 1 মাস 14 দিনে ওটা ঠিক। আগে 6 মাসে দিত 20 কোটি, এখন প্রতি মাসে দিচ্ছে 20 কোটি। কি হারে দেশের পয়সা লুট হয়েছে। গত 2 বছরের কারেন্টের বিল জমা হয়নি আপনাদের। আপনারা বিল না দিলে কয় মাসে লাইন কাটা যায়? আর 2 বছরের বিল ওই শয়তান পেটে করে নিয়ে গেছে। এখন কারেন্ট অফিসে যেগুলো আছে এগুলোর লাথি মেরে বের করে দাও। এগুলো সব চোরের দালাল। কথা কন নাকে বলে যায় যে শুনবে শুনবে। ইউনূস মিয়া আর কিছু করতে পারো আর না পারো, এই সিন্ডিকেট ভেঙে দিয়ে যাও, শয়তানের সিন্ডিকেট ভেঙে দিয়ে যাও। কিছুদিন পর পরে আন্দাজেই পেঁয়াজের দাম বেড়ে যায়। এখনো আলুর দাম কমে নেই। অল্প কিছু শয়তান পুরা বাজার লুট করে খাচ্ছে, ঠিক কিনা? সিরাজগঞ্জের ব্যবসার মধ্যখানেও মধ্য শর্তভোগী আছে না নাই? আপনারা লুঙ্গি বানান, ওই স্ট্যান্ডার্ড আরো কারা কারা আছে এদের সাথে এখানে দালালরা যোগাযোগ করে। আপনাদের থেকে নেয় কম, ওদের থেকে বেচে বেশি। এই সবখানে মধ্য শর্তভোগীরা। আপনারা ডাইরেক্ট, ওরা আসবে ওদের কাছ থেকে ডাইরেক্ট বেচবেন। আল্লাহ সিরাজগঞ্জকে বরকত দিয়ে ভরে দেন। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কোন অপরাধ করে থাকলেই হঠাৎ করে যখন কোনো গুনাহ হয়ে গেল, একটা মেয়ের দিকে চোখ পড়ে গেল, চোখ নিচে নামার আর পড়েন লা ইলাহা মুহাম্মাদুর, গুনাহটা মাফ করে দিবেন কে? কালেমা আছে যেখানে বরকত আছে সেখানে ভয় পাচ্ছেন, পড়েন লা ইলাহা, ভয় দূর করে দিবেন কে? আল্লাহ দূর করে দিবেন। নবী আল্লাহর কথা না শুনে নৌকায় উঠেছিল, আল্লাহ নবীকে মাছের পেটে ঢুকা দিয়েছেন। কোন নবী? সাথে সাথে নবী বললেন মাছ মুখ বন্ধ করলেই তিনি মারা যেতেন, মৃত্যু অবধারিত। এই কালেমা এত শক্তিশালী কালেমা, মৃত্যু অবধারিত হওয়ার পরে এই কালেমা পড়লে বাঁচিয়ে দেন কে? সাথে সাথে তিনি পড়লেন লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। বাঁচিয়ে দিয়েছেন কে? শুধু বাঁচানি নেই, ওনার দোয়াটা কোরআনে তুলে দিয়েছেন, ঠিক না ঠিক? কি দয়ালু আল্লাহ! কিয়ামত পর্যন্ত আমরা যারাই পড়বো নার আমলনামায় সওয়াব আছে না নাই? এটাই হলো বরকত। আপনি ঘরের বাচ্চাকে নামাজি বানাবেন, বিবির থেকে যৌতুক খেয়েছো, আজকে গিয়ে বিবির পায়ে পড়বি, বিবির পায়ে পড়ে বলবি মাফ করে দাও, আজকে থেকে 20টা টাকা 100টা টাকা তাকে দেয়া শুরু করো। বলে বিবি যৌতুক খাওয়া হারাম, এটা আমি জানতাম না। যৌতুক খেয়ে যারা মারা যাবা জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। বিবির সাথে দুর্ব্যবহার করা হারাম। আল্লাহ 5 বার ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার করা। কোরআনে কয়বার? জোরে বলে। প্রথম বলছেন 20 নম্বর সূরা নিসা, আশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে সবচেয়ে ভালো ব্যবহার দুনিয়াতে করবা। 2 নম্বর বলছেন ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। 5টা বার বিবির সাথে শ্রেষ্ঠ ব্যবহারের কথা বলেছেন। কোন বিবিকে তুই তো অঙ্গরি করে বলা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন। মা আয়েশাকে ডাকতেন লালমণি, উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা। কার মা? তিনি নিঃসন্তানী ছিলেন। নিঃসন্তানীকে যদি কেউ মা বলে ডাকে তিনি খুশি না বেজার? খুশি হয়ে যায়। আরে এর কষ্ট হচ্ছে বোধহয়, হ্যাঁ? আরে দূর, কি এর পাগল? এতক্ষণ ধরে কোরআনে বসা ছিল, কয় পাগল। ভালো, আল্লাহ ওরে কবুল করুক। কি সুন্দর একটা মুস্কি হাসি দিছে, দেখছেন? আলহামদুলিল্লাহ। রাসূলের একটা পাগলের ঘটনা মনে পড়লো। রাসূল মসজিদে নববী থেকে বেরোইছেন, একটা পাগলি কয় এই মোহাম্মদ এদিকে। রাসূল গেলেন, সাহাবীরা নিষেধ করলেন যাও না, মজনুনা, পাগলনি। রাসূল গেলেন সাল্লাল্লাহু, যাইতে পারে রাসূলের হাতে এমনি ধরলো পাগলিনী। পাগল তো পাগলই।
ধৈর্য রাসূলের মরুভূমির দিকে নিয়ে যাচ্ছে। রাসূলও গেলেন। অনেকক্ষণ নিয়ে যাওয়ার পরে বলছে, তুমি কেমন আছো? রাসূল মুস্কি হেসে বলছেন, আলহামদুলিল্লাহ। পাগলেনি খুশি হয়ে গেছে। খুশি হয়ে রাসূলের মাথা মুছে দিচ্ছে, শরীর মুছে দিচ্ছে। এই শরীর মাথা মুছে দিয়ে আবার মরুভূমির দিকে দৌড় দিয়েছে। রাসূল ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর গেলেন কেন? বলছে, দেখো, আমি যদি ওর সাথে না যেতাম এত সুন্দর একটা হাসি তোমরা উপহার পেতা না। আমি তার মনটাকে আনন্দিত করে দিয়েছি। যে কোনো মানুষের মুখে হাসি ফোটানো সওয়াব দিবেন কে? কে দিবেন? আল্লাহ সওয়াব দিবেন। বিবিদের মুখে হাসি ফোটাবেন। বিবির সাথে কোনোদিন দুর্ব্যবহার করবেন না। বিবির নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলতেন, আল্লাহ কিয়ামতে সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। রাসূল বলতেন, আল্লাহ আপনার আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে ভালো কোনো মহিলা নাই। কি সার্টিফিকেট বিবিকে দিতেন! রাহমাতাল লিল। বিয়ে বিরাট একটা কন্ট্রাক্ট, মিসাকুন গালিজ। আপনি আল্লাহর কালেমাকে সাক্ষী রেখে বিয়ে করেন, ঠিক না ঠিক? এরপরে এই মেয়ের গায়ে কিভাবে হাত তোলেন? এই কালেমা কিয়ামতে আপনাকে আসামি বানাবে। অনেকে জমি ছেলেদেরকে লিখে দেয়, মেয়েদেরকে বঞ্চিত করে, আছে না নাই? রাসূল বলছেন, যে ছেলেদেরকে লিখে দেয় অথবা এক ছেলেকে দেয় বাকিদেরকে দেয় না, ওর জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যায়। রাসূল বলছেন, শুনো, অনেক পিতামাতা দুনিয়া থেকে জাহান্নামী হয়ে আসে। সাহাবায়ে কেরাম বললেন, কারা? বলছে, এক ছেলেকে দেয়, অন্য ছেলেকে দেয় না। কোন ছেলেকে বঞ্চিত করতে পারবেন না। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান। কয়জন? ইউসুফ আলাইহিস সালাম একা, আর 11 জন ছিল ওনার বিরুদ্ধে, কূপে ফেলেছে, তারপরেও তাদেরকে তিনি বঞ্চিত করেন নাই। এটাই হলো শিক্ষা। নবীকে কূপে ফেলেছে, নবীকে মেরেছে, তারপরেও বাপ নবী তাদেরকে তেজ্য করেন নাই। আপনি কেন ছুতানাতা দিয়ে তাকে তেজ্য করবেন? আপনি মালামত করেন, নামাজ পড়ে না, তাকে বলেন নামাজ পড়ো, পর্দা করো না, পর্দা করো, শরীয়তের কথাগুলো বলবেন, কিন্তু সম্পদ থেকে তাকে বঞ্চিত করবেন না। আমরা ইনশাআল্লাহ এখন মোনাজাতের দিকে যাব। অনেক রাত, আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। কিছু ভাই একটু আসসালাম বাবা। হ্যাঁ, আহা, দেখছেন ছেলেটা কি বলছে? নাভির উপরে হাত বাঁধে ছেলেটা। গ্রামের লোকদের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না। না, আপনারা এটা করবেন না প্রিয় ভাই, এটা মিথ্যা কথা। আমারও ইহুদির দালাল বলছে। গত সপ্তাহে আমার হাতে 18 জন হিন্দু একসাথে মুসলমান হয়েছে। আপনারা ইন্টারনেটে যারা খবর রাখেন দেখেছেন, এগুলো এক্সপোজ করার জিনিস না। তুমি বাঁধো, যেখানে বাঁধো বাঁধো। তবে যেহেতু গ্রামের লোকেরা একটু আর চোখে দেখে, সবাই তো জানে না, ওই মসজিদে যেভাবে সেভাবে বাঁধো, অসুবিধা। বুকে হাত বাঁধলে বেশি সওয়াব, কারণ এটা মশহুর হাদিস দ্বারা পরিচিত। 52 জন সাহাবী রাফিয়াদের পক্ষে। না, ইহুদির দালাল যে বলবে সে হয়ে যাবে, তোমার গুনাহ মাফ। যাও। আমাকে এক বড় হুজুর আমাদের দেশের, আমি নাম বললে আপনারা চিনবেন, এই হুজুর আমার কাছে আমি ইহুদির দালাল, আমি আর জাকির নায়েক। তো জাকির নায়েকের হাতেও তো হিন্দু মুসলমান হয়েছে, ঠিক কিনা? কথা কন না কেন? তোমাদের হাতে তো কেউ আসেও নাই কোনোদিন কালেমা পড়তে। তোমরা যে ফটর ফটর করো, সহ্য করতে পারে না। মানুষকে ভালোবাসবা, বুঝিয়ে দাও ছেলেটাকে, ঠিক কিনা? বুঝিয়ে দাও, ইমামদের দায়িত্ব। এই জন্য কম পড়া ইমাম নিবেন না, এগুলো যত ফিতনা বাজায়। একজন ইমাম 4 মাযহাব সম্পর্কে সে জানবে। রাসূল কি কি আমল করতেন, কোথায় করতেন। যেমন এই যে আঙ্গুল, এই যে আত্তাহিয়াতুতে আমরা আঙ্গুল 3 ভাবে রাসূল রাখতেন। একটা হলো আমরা যেটা করি, আশহাদু আল্লা ইলাহা, আমরা নামায়ে ফেলি, এটা আছে। আবার আরেকটা হলো এরকম রাসূল লাড়াতেই থাকতেন। আরেকটা হলো এমনি যে আঙ্গুল তুলে রাখতেন আর নামাতেন না। এখন যে একটা শিখছে ও তো ভেজালে পড়বে, ঠিক না বেটি? ও তো ভেজালে পড়বে। ও কবে এরম এরম করে কেন? একবার আনু উঠাবে। এই জন্য কম পড়া লোককে মসজিদে রাখবেন না, বড় মসজিদগুলোতে। যারা ভালো জ্ঞান রাখে কোরআন হাদিসের, এদেরকে রাখবেন। এই ছেলেটা বুকে হাত বাঁধছে, ওরে বুঝায় দাও
যেখানে সব নাভির উপরে হাত বাঁধে তুমিও সেখানে বাঁধো, সমস্যা তো নাই। বুকে হাত বাঁধলে তো নামাজ 100% হয়ে যাবে। রাসূল ঈদের নামাজে 6 বার তাকবীর পড়ছেন, এটাও সহি। আবার 12 বার তাকবীর পড়ছেন, এটাও কথা কন না কেন, সহি। কিন্তু আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আমরা কয়বার পড়ি? 6 বার। সহি হাদিস আছে এটার পক্ষে, কিন্তু আহলে হাদিসের কিছু লোক কইল 6 তাকবীরের ইয়া সহি না, সহি না, সহি না। তুমি কোন গোরার ডিম কয়টা পড়ছো হাদিস? সহি না। এরপরে মুসান্নাফে আব্দুর রাজ্জাক ইমাম আবু হানিফা যেখান থেকে অধিকাংশ দলিলগুলো নিয়েছেন, সেখানে হাদিসটা এসেছে 6 তাকবীরেও রাসূল নামাজ পড়েছেন। আমরা সেটা পড়ি, কিন্তু 12 তাকবীরে যেটা আছে এটাকে আমরা ঘৃণা করি। আমরা যেটা পড়ে আসছি আমরা সেটাই পড়বো, ঠিক না বেঠিক? ইমাম আবু হানিফা সবচেয়ে আসান তরিকা দিয়েছেন। উনি ছিলেন ইমামদের ইমাম। ইমামদের কি ইমাম? রাসূল যে 3টা যুগকে হাইলাইট করেছেন, খাইরুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা, এর মধ্যে ইমাম আবু হানিফা আছেন না নাই? উনি তো তাবেঈ সাহাবীকে দেখেছেন। আর কোন ইমাম দেখেছেন? এজন্য যে সমস্ত মূর্খগুলো ইমাম আবু হানিফার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, এদেরকে মাহফিল আসা উচিত না। এরা জানে না ইমাম আবু হানিফা সম্পর্কে। মসজিদে নববীতে দেখবেন গেলে আপনারা, নিচে বিশাল লাইব্রেরি আছে, একটা বড় লাইব্রেরির নাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা আপনাদের রাসূলের হাদিসকে আমরা মানি, ঠিক না ঠিক? আমরা কোরআনকে মানবো, আমরা সহিহ হাদিসকে মানবো। আমাদের যে সমস্ত সলফে সলিহিনরা আমাদেরকে সহিহ সুন্নাহ শিখিয়েছেন, আমরা তাদেরকে মানবো। আল্লাহ তৌফিক দান করুক। তবে আমাদের বাংলাদেশের সব ইমাম সহিহ তরিকায় আছেন, আপনি তাকে উল্টাপাল্টা ভাববেন না। হয়তো নামাজ একটু লম্বা আর একটু শর্ট, কিন্তু কোন ইমাম উল্টাপাল্টা আকীদা পোষণ করে না। উল্টাপাল্টা আকীদা পোষণ করে কারা? যারা মাজার পূজারী, তারা, ঠিক না বেঠিক? তা আমাদের ইমাম অধিকাংশগুলো আল্লাহকে ডাকে, আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখে। হয়তো একটু ভুল ত্রুটি থাকতে পারে অনেকের ভিতরে, আপনি একটু সংশোধন করে দিবেন। পরিবার চলে না, হয়তো এমন জায়গায় চাকরি নিয়েছে সেখানে চাকরির পয়সাটা ঠিক না, অনেকে আবার সুদের উপরে কিছু টাকাও লাগাই দেন, খবর আসে। তা আপনারা এত কম বেতন কেন দেন? একটা কম বেতন কেন দেন? 10,000 টাকা কি হয় আজকের বাজারে? ইমামের বেতন কত? 5,000। কত দেয়? 14,000। একদিন বাজার করতে তো মুতল্লির 20,000 টাকা লাগে। একজন অটো চালকও তো 30-35,000 টাকা কামায়। কিভাবে এত কম দিয়ে ইমামকে পালস? মূর্খের গোষ্ঠী। এমনি বড় বড় হলো না, বিশাল নেতা, ছাগল পাগল এগুলো। ইমামের ভাগ্য যতদিন পরিবর্তন হবে না, মুসল্লিদের নামাজ উন্নত হবে না। সৌদি আরবে সবচেয়ে বেশি বেতন পায় কারা? কারা? ইমামরা। সদাই শুধু রমজানে 100 কোটি টাকা পায়, শুধু রমজানে 100 কোটি। আর আমাদের ইমামদেরকে পয়সা দিতে 5 মাস বাকি, এরকম ইমাম আছে না নাই? 3 মাস বাকি আছে না নাই? থাপ্পড় মেরে মুতাল্লিদের গালে দাঁত ফালিয়ে দেয়া দরকার। চলে কেমনে এই লোকটা? তারপরে মুখে হাসি, মানুষকে দেখা হলে সুন্দর কথা বলে, ঠিক কিনা? কখনো ফিরিয়ে দেয় না, কয় হুজুর ছেলেটাকে ডাক্তারখানা থেকে আনছি, কোনো কাজ হয় না, আপনি একটু পানি পড়া দেন। হুজুর সূরা ফাতিহা পড়ে পানি পড়া দিচ্ছে, পোলা ভালো। এই পান্ডাটা হসপিটালে 5 লাখ খরচ করছে, ইমামরে 5টা টাকাও দেয়। কথা বল না কেন? দেয়। আর ইমামগুলো এত সোজা মোল্লা, পয়সা নিতেও পারে না। আপনি ফু দিবেন, বলে দিবেন, যদি ভালো হয় হাদিয়া দিয়ে যাবি, আর নইলে বদদোয়া দেবো, পোলা মরে থাকবো। এত সহজ। পানি পড়া দিলাম একবার, একজনের ছেলে হয় না, তো পানি পড়া কোরআন শরীফে অনেক আয়াত আছে না নাই? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের দিকে নেওয়ার সময় উনি বলছেন হাবলি সালেহান, আল্লাহ আগুনে পড়তে রাজি, কিন্তু পোলা একটা ছেলের যে আব্বা ডাক শুনলাম না, এই কষ্টটা মনের ভিতরে আছে। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু গুলামিন হালিম, সূরা আম্বিয়া, হে ইব্রাহিম তুমি চিন্তা করো না, আগুনে তোমাকে নেওয়া হচ্ছে, কিন্তু শ্রেষ্ঠ ধৈর্যশীল সন্তান আমি তোমাকে দিয়ে দিলাম। তার মানে উনি বলছেন আগুন ওনাকে পোড়াতে পারবে না, পোড়ালে কেমনে বাপ হবে? বাস সেখান থেকে আসলেন সাইয়েদনা ইউসুফ হলেন, সাইয়েদনা ইসমাইল হলেন, সাইয়েদনা ইসহাক হলেন, ঠিক না? ঠিক। এই আয়াতগুলো পড়ে পানি ফু দিলে আল্লাহ সন্তান দিয়ে দেয়। এখন ওই ছেলের 2 সন্তান নিয়ে ঘুরতেছে, পয়সাওয়ালা,
আমি বললাম, এই কিরে, তোর না ছেলে ছিল না? কয় চাচা, ওই যে পানি দিছিলেন আল্লাহ সন্তান দিছে। কোরআনের বরকত কিসের? আপনি পড়লো এটা হবে। কইলাম তুই হাদিয়া দিলি না? কয় হাদিয়া তো। আমি বললাম হাদিয়া দিবি এখন, নাহলে বদদুয়া দেবো, পোলা মরিয়া থাকবো গরিব। এমনে এমনে এক সাহাবী এক ফুদিয়া 30টা ছাগল নিছে। কয়টা? 30টা ছাগল। আবু সাইদ খুদরি, বুখারীতে আসছে হাদিস। 30 ছাগল নিছে। এক লোকের সাপে কামড় দিছে, লোক মরে গেছে। এখন এলাকার লোকেরা এসে কয়, এই তোমাদের মধ্যে কেউ আছে ঝাল ফুক করে? উনি কয় আমি জানি। সূরা ফাতিহা পড়ছে, আঙ্গুল দিয়ে বেটা লাভ দিয়ে উঠছে। কয় আগে দুধ দে, দুধ খায়াল। ওই কয় আর কি দেবো? 30টা ছাগল দে। 30টা ছাগলের দাম কি কম? 30টা ছাগল নিলেন। সাহাবীরা কইল, তুই কেমনে ছাগল আনছ? আমরা ধরুন না। রাসূলের কাছে নিচে, রাসূল মুস্কি হাসতেছেন, হেরে সাইদ, তুই জানলি কেমনে এটা দিয়ে ফু দিলে লাভ হবে? কয় যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল বললেন, ছাগল তুইও খা, আমারেও। এক ফু দিয়ে 10 লাখ নেন না। আপনার যদি কনফিডেন্স থাকে আমার ফুতে রোগী ভালো হয়ে যাবে, এক ফুতে ক্যান্সার ভালো হয়ে যায়, এরকম আলেমও আছে না নাই? হতে পারে। মুখের যশ যাদের ভালো, যারা সারাক্ষণ আল্লাহ তাসবিহ করে, তারা পড়লেই কাজ হয়, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সবসময় আল্লাহ জিকির করার তৌফিক দান করেন। 4টা জিকিরে সবসময় জিহ্বা ভিজা রাখবেন। কয়টা? মৃত্যুর পরে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিক। জান্নাতে গেলে একটা আফসোস করবে, কেন অবসর সময় আমি জিকির করলাম না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার আমাদের লোকেরা ঠোঁট লাড়ে না, শুধু আঙ্গুল লাড়ে। কইলাম কি? ও কয় ভিতরে চলতেছে। তোর ভিতরে কি তুই 2 in 1 ফিট করছ? মূর্খ। তাতাররা, রাসূল বলছেন, যার জিকিরে ঠোঁট লড়ে আল্লাহ নিজে তার সাথে থাকে। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তাসবিহ ডানা টিপে। হ্যাঁ, কি বলেন কি হয়েছে? হ্যাঁ বলেন। কত বড় ওল কি হয়ে গেছে? এটা থাপ্পড় মেরে দেয়া দরকার, মূর্খ। তুই এখানে এটা টিপস, মুখে কথা কস কেন? তাসবিহর চেয়ে বড় জিকির আর কিছুই। কথা বল না কেন? ফাযকুরুল্লাহ যিকরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কোরআনের ফরজ, সব সময় জিকির করতে হবে। কার? উঠতে বসতে চলতে ফিরতে। একজন মুরব্বীকে পানি আগায় দিচ্ছেন, এটাও কার জিকির? কার জিকির? একজন মুরব্বীকে জায়গা ছেড়ে দিয়েছেন, হিন্দু হোক, তাকে জায়গা ছেড়ে দেন। খাইতে পাচ্ছে না একজন হিন্দু, তার মুখে খাবার তুলে দিলেন, খুশি হবেন কে? এগুলো সব আল্লাহর জিকির। এই জন্য আল্লাহ মসজিদে বেশি জিকির করার কথা বলেন নাই। ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মসজিদে এত জিকিরের দরকার নাই। ওখানে ডাইনে বামে চারিপাশে আছে মুমিন। বাহিরে যখন যাবা, বাম পাশে হিন্দু, ডাইন পাশে খ্রিস্টান, ওই পাশে নাস্তিক, এদের ভিতরে আল্লাহ জিকির বেশি করবা, তাহলে এরা আল্লাহ জিকিরের কাছে চলে আসবে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন সবার জন্য দোয়া করব। 4 ব্যক্তির দোয়া কবুল হয় না। কয় ব্যক্তি? যে কবিরা গুনার ভিতরে ডুবে আছেন, সুদ খাচ্ছেন, বিবিকে পর্দায় রাখছেন না, আরেকজনের জমি দখল করে বসে আছেন, এগুলো সব কবিরা গুনাহ। 2 নাম্বার, যে পিতামাতার অবাধ্য। পিতামাতার কি? অবাধ্য। পিতামাতার যে কোনো ভাবে হোক, পিতামাতা যদি বেনামাজি হয়। বকুলে ওজুর সমস্যা আছে আমার ভাইদের, ভাইরা দোয়া করে দিচ্ছে আমার ভাইদের জন্য। আল্লাহ এই যুবকটাকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দেন। হার্ট অ্যাটাকে যারা মারা যায়, রাসূল বলছেন এরা শহীদ। এরা কি? শহীদ। 7 ব্যক্তি শহীদ হয়। কয় ব্যক্তি? 7 ব্যক্তি। পানিতে ডুবে যারা মারা যায়, জ্বরে যারা মারা যায়, হার্ট অ্যাটাকে যারা মারা যায়, বাসের ছাদ থেকে পড়ে মারা যায়, রাস্তার অ্যাক্সিডেন্টে যারা মারা যায়, পুলে যারা মারা যায়, এরা কি? শহীদ। আল্লাহ যেন এই ছেলেটাকে শহীদ হিসেবে কবুল করে। ওর বাচ্চাদেরকে আল্লাহ যেন রহমত দিয়ে ছায়া দান করে দেয়। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار বাদুল্লাপুর বাইতুল হাম জামে মসজিদ সিরাজগঞ্জের এই অংশ থেকে হাজার হাজার জন পুরুষ নারী নিয়ে গভীর রজনীতে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, ঠান্ডার ভিতরে খোলা আকাশের নিচে আপনার গোলামরা বসেছিল। আল্লাহ, দুনিয়ার কোনো স্বার্থে এরা বসে থাকে নাই। সূরা মুহাম্মাদের ছোট্ট আয়াতের টুকরা থেকে আমি কথা বলেছি, আবার চেয়ে সুন্দর কথা বলেছে আজমি। আল্লাহ, আজমি সূরা আনফাল থেকে কথা বলেছে। আল্লাহ, আমরা ছোটখাটো যে তেলাওয়াত করেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা তোমার শাহী দরবারে কবুল করো। তারা হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছে সেই নবীর রওজায় সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। বিশেষ করে আমাদের মা, আমাদের বাবা যাদের নাই, বুকের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও পিতামাতার হক আদায় হয় না। পিতামাতার কবরকে জান্নাত বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। আজকের মাহফিলের সভাপতির জীবনকে তুমি কবুল করো।